আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে অনলাইন শপিং দিয়ে। অনলাইনে আমি অর্ডার করেছিলাম একটা লিপস্টিকের সেট, 12 পিসের লিপস্টিক। এটা হচ্ছে সেমি ম্যাট টাইপের পেন্সিল লিপস্টিক বলে আর কি, রেগুলার ইউজের জন্য। যারা কোনো ডার্ক ডিপ কালার না চায় তাদের জন্য আর কি নিউড সেটটা। তো এটাতে মোটামুটি কাছাকাছি শেডের 12টা কালার আছে। বাট হচ্ছে সেট কিনলে যেটা হয়, আমি সেটই কিনি, তারপরেও যে সবগুলা কালার ইউজ করা হয় না, কারণ সবার স্কিন টোনের সঙ্গে সব কালার যায় না। আর আমি যেহেতু একটু ম্যাট এবং কম দেখা যায় এরকমটা পছন্দ করি, সো আমি এগুলো আর কি সর্ট আউট করে রাখবো যে কোনগুলো ইউজ করতে পারি, আর যেগুলো পারবো না সেগুলো গিফটের পারপাসে চলে যাবে। তো এরপরে আবারও আরেকটা পার্সেল এসেছে। এটা অ্যাকচুয়ালি আমার বই। তো যেহেতু আমি অনলাইন মাদ্রাসায় পড়ি আর কি, তো ফার্স্ট সেমিস্টার আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। সে সময় কোনো বই কিনিনি, মোটামুটি পিডিএফ দেখে পড়েছি। কিন্তু সেকেন্ড সেমিস্টার যেহেতু আরবিক ল্যাঙ্গুয়েজ শেখাবে, সো মেইনলি আরবিক ল্যাঙ্গুয়েজের জন্যই ভাবলাম যে বই অর্ডার করি। তো সাথে সাথে অন্যান্যগুলো অর্ডার করে দিয়েছি, কারণ কিছু গুরুত্বপূর্ণ বই আছে, তাজবিদের বই আছে, মেবি দাওয়া অ্যান্ড সুন্নাহর কিছু বই আছে। তো সব মিলিয়ে বইয়ের প্রাইসও খুব বেশি না, 1000 টাকা প্লাস। তো এই জন্য হচ্ছে আমি পুরো সেটই অর্ডার করে দিয়েছি। আর বইগুলো ভবিষ্যতে কাজেও লাগবে। পিডিএফ বা অনলাইনে পড়লে যেটা হয় যে ওটা পরে হয়তো কাজে লাগে না, বা অ্যাকচুয়ালি কাগজে বই পড়ে অভ্যাস আমাদের ছোটবেলা থেকে, সো আমাদের জন্য কাগজে বই বেস্ট। অনলাইনে পড়া যায়, বাট সংরক্ষণের জন্য আর কি কাগজের বই লাগেই। আর একটা বই সামনে থাকলে ভালো লাগে, একটু দাগিয়ে দুগিয়ে পড়া যায়, এটা আর কি। তো ওগুলোই দেখছিলাম। হ্যাঁ, ওনারা কিছু এক্সট্রা বই গিফট হিসেবেও দিয়েছে, ছোটোখাটো দোয়ার বই। আগেও কিছু বই পেয়েছিলাম গিফট হিসেবে। বইগুলো অ্যাকচুয়ালি সবই আলাদা করে রাখতে হবে। এটা মেনলি আরবিক ল্যাঙ্গুয়েজের বই, আরেকটা আছে সেম রাইটারের। তো এই বইগুলোই দেখছিলাম মিলে। অ্যাকচুয়ালি সবাই হচ্ছে বলে যে পার্সেল চেক করে নেওয়ার জন্য, কিন্তু আমার ক্ষেত্রে পসিবল হয় না নিচে পার্সেল চেক করার। সো আমি বাসায় নিয়ে এসে এরপরে চেক করে দেখি। আলহামদুলিল্লাহ কখনো খুব বেশি প্রবলেম হয়নি, বাট চেক করে নিয়ে আসতে পারলে বেটার। কিন্তু নিচে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটের সামনে চেক করে নেওয়াটাও পসিবল হয় না। আর যেহেতু এটা হচ্ছে একটা ট্রাস্টেড শপ থেকে নেওয়া হয়েছে বই, সো জানতাম কোনো মিসিং থাকবে না। এই জিনিসটা অনেক সুন্দর লেগেছে। এটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন নোটবুক, ডায়েরি আর কি লেখার জন্য। বাট এটা খুব সুন্দর করেছে। আর বুকলেটগুলো দিয়েছে, মানে বইয়ের ভিতরে চিহ্ন দেওয়ার জন্য, যেটা আমরা বলি, ও সরি, বুকমার্ক। হ্যাঁ, এইগুলো অনেকগুলো দিয়েছে, এগুলো খুব কাজে লাগবে। একটা সাথে একদম দেখছি ঝালরও লাগিয়ে দিয়েছে। ঝালরটা না লাগালে হতো, বুকমার্ক এমনিতেই কাজে লাগবে আর কি। তো এটা আমি এখনো ইউজ করিনি, জাস্ট রেখে দিয়েছি। আমার আগের ডায়েরি আছে, ওগুলো ইউজ করছি। এটা অনেক ছোট, অ্যাকচুয়ালি দেখতে সুন্দর, খুব বেশি কাজে আসবে কিনা জানি না। বুকমার্কের উপর হচ্ছে মসজিদে নববীর পিকচার দেওয়া, খুবই সুন্দর হয়েছে। ওনাদেরই আর অন্যান্য বইয়েরও মেবি হচ্ছে প্রমোশনাল বুকমার্ক রেডি করেছে, এগুলোই। তো দেখলাম আলহামদুলিল্লাহ বই সবই ঠিক আছে, কোনো কিছু ওনারা মিসিং করেনি। সো বই কিনলে আমার মনে হয় যে পড়াশোনার সিরিয়াসনেসটাও বাড়ে, যেহেতু এমনিতে অনলাইনে পড়াশোনা। তো এরপরে আমরা লাস্ট যেদিন হচ্ছে নিউ মার্কেটে গিয়েছিলাম, তো নূরজাহান সুপার মার্কেট যেটা আছে, ওখান থেকে কিছু কেনাকাটা করেছে আমার জন্য। আবার নিউ মার্কেটের ওখানে যে বাইরে বেডশিটগুলো বিক্রি করে, ওখান থেকে বেডশিটও নিয়েছি 2টা। তো বেডশিটের সঙ্গে হচ্ছে পাশ বালিশের ম্যাচিং কাভার ছিল না, তারপরে আমি মোটামুটি কাছাকাছি দেখে আর কি নিয়ে এসেছি। তো এইবার কোনো ফ্লোরাল বেডশিট আনিনি। অ্যাকচুয়ালি বাসায় মনে হচ্ছে এখন ফ্লোরাল কোনো বেডশিট নেই। এর আগে পাতা পাতা বেডশিট এনেছি, আর এবার হচ্ছে একটু একটা মনে হয় জিওমেট্রিক প্যাটার্নের, আর এটা হচ্ছে একটু নকশি কাঁথা স্টাইলের। এটা অ্যাকচুয়ালি মানে স্টিচের মতো প্রিন্ট। আর এটা দেখায় আর কি আমার হাজব্যান্ড আমার দুজনেরই খুব পছন্দ হয়েছে। তো এই তো বেডশিট, সাথে হচ্ছে বালিশের কভার আছে, আর পাশ বালিশের কভার আমরা এক্সট্রা করে কিনে নিয়ে এসেছি, যদিও ম্যাচিং হয়নি, তারপরেও আনলাম, মোটামুটি আর কি কাছাকাছি যায়। আর নিয়েছি হচ্ছে আমি 3টে ড্রেস নিয়েছি। ড্রেস এটা হচ্ছে অনেকটা বোরকা স্টাইলের, যেহেতু একদম ফুল লেন্থের বোরকা পরলে একটু অসুবিধা হয়ে যায়, মানে পা পর্যন্ত।
তো আমি চাই একটু 2-3 ইঞ্চি শর্ট হলে আমার জন্য ভালো হয়, হাঁটা চলাতে খুব সুবিধা হয়। তো এটা ওই নতুন যে ফ্যাব্রিকটা বের হয়েছে সিওয়াই ফ্যাব্রিক বলে, খুব পসিবল। এর আগে একটা ব্ল্যাক নিয়েছিলাম এই ফ্যাব্রিকেরই, আর এবার হচ্ছে নিয়েছি নেভি ব্লুটা। একটু ক্রেপ টাইপের ফ্যাব্রিক, আর হাতে হচ্ছে রাবার করা আছে। ক্রেপ টাইপের জন্য মানে সুবিধা হচ্ছে যে আয়রন করার কোনো ঝামেলা নেই, জাস্ট ওয়াশ করার পরে পরা যায়। আর নিয়েছি হচ্ছে 2টা লং টাইপের টপস। আচ্ছা ওগুলো দেখাই। আর নিয়ে এসেছি হচ্ছে গজ কাপড়, এটা নিউ মার্কেট থেকে নিয়ে এসেছি। যেহেতু সামনেই সামার আসছে সামনেই, তো সামারের জন্য ঘরে পরার জন্য কিছু ড্রেস বানানোর জন্য নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি অনেক বছর পরে মনে হয় গজ কাপড় কিনলাম ড্রেস বানানোর জন্য। নর্মালি আনস্টিচ সালোয়ার কামিজ কিনেই বানানো হয়, বিশেষ করে বাটিক বা অন্যান্য লোন টোন যেগুলো আছে। বাট এবার হচ্ছে একদম গজ কাপড়ে এসেছি, যে গজ কাপড় দিয়ে জামা বানিয়ে পরার জন্য। তো এই 3টা প্রিন্ট এনেছি। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন হচ্ছে ড্রেস মেক করতে দিতে হবে। আর রেডি আরো 2টা ড্রেস আছে, এই 2টা হচ্ছে দেখাই। 2টা অলমোস্ট কাছাকাছি। এটাও মানে একটু ওভারসাইজ টপস যেগুলো বলে, লং টাইপের, লং প্যাটার্নের পরার জন্য। তো এটা হচ্ছে একটু অরেঞ্জিশ টাইপের। এটা একটা সুবিধা হচ্ছে এটা ফুল ওপেন করা যায়, মানে ভিতরে অন্য কোনো ড্রেস পরে এটা উপর দিয়েও পরা যাবে এরকম আর কি। একটা শ্রাগ স্টাইলের। আর আরেকটা হচ্ছে হোয়াইট। ফার্স্টে হোয়াইটটাই দেখে সুন্দর লেগেছিল, পরে হচ্ছে সাথে সাথে অরেঞ্জটাও নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই তো এগুলো একটু ডিফারেন্ট টাইপের আর কি, মডেস্ট ওয়েস্টার্ন ওয়্যার এরকম কালেকশন। তো এরপরে যেহেতু আমরা হেলদি ইটিং শুরু করেছি কিছুদিন ধরে, তো আজকে রাতে ডিনারে হচ্ছে কোরাল মাছ শ্যালো ফ্রাই করেছি, আর সাথে হচ্ছে ভেজিটেবল সটে, আর সাথে হচ্ছে একটা বয়েলড এগ আছে, আর সাথে ফ্রেশ সালাদ। তো এই তো ভাবছি যে অনেকদিনই তো হাবিজাবি খাওয়া হলো, তো এখন শুরু করা যাক একটু হেলদি ইটিং। এরপরে নেক্সট মর্নিং ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আমরা খাবো হচ্ছে ওটস, ওভারনাইট ওটস উইথ অ্যাপেল অ্যান্ড ব্যানানা। ওটসটা হচ্ছে দুধ, চিয়া সিড আর হচ্ছে সামান্য পরিমাণ দই দিয়ে রাতে হচ্ছে ভিজিয়ে সুন্দর করে মিক্স করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর সকালে এখন বের করে এটার সাথে হচ্ছে ফ্রুটস মিশিয়ে খেয়ে নিব। এটা অ্যাকচুয়ালি সবচেয়ে ইজি ব্রেকফাস্ট এবং হেলদি প্লাস টেস্টিও। বিশেষ করে ওটসের সাথে আপেল আমার কাছে খুবই ভালো লাগে, মানে আপেল আর কলা দুইটার কম্বিনেশনে আর কি একদম খুবই পারফেক্ট হয়। কারণ কলা দিলে হচ্ছে সুইটনেসটা বাড়ে, আর আপেল একটা ক্রাঞ্চিনেস, একদম জবরদস্ত। সো আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন ওভারনাইট ওটস এভাবে খেয়ে। আর নেক্সট মর্নিং এরপরে হচ্ছে আমরা কাঁসার গ্লাস নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে, তো আনার পর থেকেই চেষ্টা করছি যে কাঁসার গ্লাসে পানি রেখে খাওয়ার জন্য। তো এটাও নাকি অনেক উপকারী। আর এরপরে হচ্ছে আজকে ব্রেকফাস্টে বানিয়েছি বিটরুট জুস, বাট হচ্ছে আমি জুসটা স্ট্রেন করে নিইনি, একদম সব কিছু সহই। বিটরুটের সাথে হচ্ছে আপেল আর গাজর দিয়ে ব্লেন্ড করা, সাথে হচ্ছে পানি দেওয়া। এই তো এরপরে হচ্ছে সকালে খাবো হচ্ছে এগ অমলেট, এগ ভেজিটেবল অমলেট। এখানে হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম দেওয়া হয়েছে, আর সাথে হচ্ছে দেওয়া হয়েছে 2টা ডিম। এখন এটাকে হচ্ছে তাওয়ায় ভেজে নিব। এই তো রেডি হয়ে গিয়েছে আমার আজকের ব্রেকফাস্ট। তো ট্রাই করছি হেলদি কিছু খাওয়ার এবং ভেরিয়েশন আনার, কারণ সব দিন হচ্ছে একই রকম খাবার খেলে আবার ডায়েটে বড় হয়ে যাব, তখন আবার কন্টিনিউ করতেও ইচ্ছা করবে না। সো এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।